এজন্য যারা এই মাদ্রাসায় শিক্ষকতা করি, যারা এই মাদ্রাসায় চাকরি করি, যারা এই মাদ্রাসায় সেবা করি, যারা এখানে আন্দোলন নেওয়া করি, যারা সহায় সহযোগিতা করি, আমাদের সবাইকে একটা মতো মনে রাখতে হবে, কলিমা আমরা পড়েছি। রোহানি জগতের বাদশা এখানে বসে আছেন, মুরিদদেরকে শিক্ষা দেন লা ইলাহা বলে সমস্ত জগৎকে অস্বীকার করো, আল্লাহকে স্বীকার করো। সেই জগৎকে অস্বীকার করার আগে আমাকে অস্বীকার করতে হবে। আমি কিচ্ছু না, যদি কিচ্ছু হই তবে আল্লাহর হুকুমে হই। এই কথাটা মাথায় রেখে আল্লাহর দিনের এই অনুষ্ঠানের জন্য আমাদেরকে কাজ করে যেতে হবে, কথা বলতে হবে, চিন্তা করতে হবে, বিবেক বিবেচনাকে খাটাতে হবে। তারপরে এই সৌভাগ্য আমার জন্য সৌভাগ্য হয়ে থাকবে। নচেত আল্লাহ না করুক, কাল কিয়ামতের দিন আমার চাইতে বড় লোকসানে আর কোনো লোকের হবে না। যত বড় প্রতিষ্ঠানের সম্পদ করার সুযোগ পাওয়া সত্ত্বেও আমার ব্যক্তিগত স্বার্থ, আমার পার্সোনাল ইগো প্রবলেম, আমার আত্মসম্মানের প্রশ্নে আমি সমঝোতা করতে পারিনি এবং মাদ্রাসার জন্য লোকসান করেছি। আল্লাহ পাক আমাকে তৌফিক দান করুন, সমস্ত শ্রোতা মণ্ডলীকে তৌফিক দান করুন। আরেকটা কথা, আমাদের যারা এখানে মাদ্রাসার পরিচালক মণ্ডলী, আমরা শিক্ষকরা বসে আছি, সবাইকে মনে রাখা দরকার, ভারতবর্ষের সীমান্তবর্তী এলাকা বাংলাদেশের বর্ডারে একটা বিধবা মহিলার ঘরে যখন একটা মুরগি আন্ডা দেয়, সেই মুরগির থেকে একটা আন্ডা বার করে আলাদা করে রাখে, বাঁশকান্দি মাদ্রাসার কোনো দেখতে পারে, ওটাকে বিক্রি করে 5 টাকা মাদ্রাসা। এর নাম হয়েছে দারুল উলুম বাঁশকান্দি। গতিকে এটাকে আমি আমার ব্যক্তিগত হিসাবে যেন আমরা ব্যবহার করা সেই দৃষ্টতা, সেই দুঃসাহস যেন না করি। আল্লাহ আমাদের সবাইকে ইখলাসের সাথে তৌফিক দান করুন। এবার আমি আসছি দারুল উলুম বাঁশকান্দিকে হযরত ইমদাদুল্লাহ মাহাদি মক্কি রহমতুল্লাহ আলাইহি সেই মক্কা থেকে এই স্বপ্ন কেন দেখেছিলেন, এখানে হাজী আকবর সাহেবকে তিনি এখানে একটা মাদ্রাসা করুন। শেখুল ইসলাম মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি মদিনার পবিত্র ভূমি থেকে সেখানে কেন মাওলানা আহমদ আলীকে পাঠিয়েছিলেন, যা সেখানে একটা মাদ্রাসা করুন। মাওলানা আহমদ আলী সাহেব এসে তখনকার আসামের বরেণ্য উলামায়ে কেরাম হযরত মাওলানা মুফতি বশির আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহির নাম আমি এইমাত্র নিয়েছি, হযরত মাওলানা মুসদ্দার সাহেব গোবিন্দপুরী রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা শামসুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, যাকে আমরা পড়ার জামানায় ইমামুন নহর হিসাবে শুনেছিলাম, নাম শুনেছি, এই সমস্ত বরেণ্য আলিমদেরকে এই মাদ্রাসায় নিয়ে এসে মাদ্রাসাকে দ্বিতীয় আর পুনর্জীবন একটা নতুন একটা পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। এবং আজকে আলহামদুলিল্লাহ দারুল উলুম বাঁশকান্দি এই গৌরব নিয়ে, এই ঐতিহ্য নিয়ে আজকে আমাদের সম্মুখে দাঁড়িয়ে আছে। এবং আমরা আশা রাখি আপনাদের সবার সহযোগিতায়, সম্মানিত শেখুল জামিয়া শরীয়তের প্রচেষ্টায়, ঘনিষ্ঠ প্রচেষ্টায় ইনশাআল্লাহ আজকে যে দারুল উলুম বাঁশকান্দি আমরা দেখতে পাচ্ছি, যদি জীবনে বেঁচে থাকি 10 বছর পরে আসলে ইনশাআল্লাহ দ্বিগুণ বড়তা সবাই মিলে আমরা এই জায়গায় নিয়ে যাবো ইনশাআল্লাহ। কিন্তু প্রশ্নটা হয়েছে, মাওলানা হুসাইন আহমদ মাদানী আহমদ আলী মাহাদিরে মক্কি হাজী আকবর আলী সাহেবকে বলেছিলেন বাঁশকান্দির লোক, মাওলানা শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী আহমদ আলী সাহেবকে আশা করে লোকগুলো জায়গায় দিতে পারতেন না? নিশ্চয় জায়গা ছিল, কিন্তু তার কারণ ছিল। সেই কারণটা আমি স্পষ্টভাবে আপনাদের সম্মুখে এই মুহূর্তে না বলে শুধু একটা কথা বলছি, আজকের থেকে কয়েক বছর আগে আমি একটা জিরিবাগের দিকে কোনো একটা বিশেষ কাজে নিয়েছিলাম। আসার পরে ওখান থেকে নিয়ে বাঁশকান্দি পাওয়ার 2 কিলোমিটার আগ পর্যন্ত রাস্তার দুপাশে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো দেখেছি, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো দেখার পরে আমার মন আমাকে সে কথা সাক্ষী দিয়েছিল যে শেখুল ইসলাম মাদানী রহমতুল্লাহ আলাইহি সমস্ত আসামকে ছেড়ে, আসামের প্রাণকেন্দ্র গৌহাটিকে ছেড়ে মাওলানা আহমদ আলী সাহেবকে এখানে পাঠিয়েছিলেন এবং এই মাদ্রাসা এখানে কেন করেছেন। হযরত শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি তার সেই ইমানি দূরদৃষ্টিতে দেখেছিলেন যে ওদিক থেকে একটা ইক্তেদারের বন্যা, ইক্তেদারের সুনামি এক সময় এইভাবে আসতে পারে, সেই সুনামিকে আটকাবার জন্য দারুল উলুম বাঁশকান্দির মধ্যে একটু মাথা উড়ে যদি এখানে খাড়া করা না হয়, তো সমস্ত আসাম কিন্তু সমস্ত উত্তর পূর্বাঞ্চল এই সুনামির বন্যা ভেসে যাবে। সম্মানিত বন্ধুগণ, এই ফিতনার থেকে একটা ফিতনার কথা হযরত যেটা বলেছেন, কাদিয়ানিয়তের ফিতনা আসাম তথা সমস্ত ভারতবর্ষে নয়, সমস্ত দুনিয়াতে বিভিন্ন সময় ইসলামের খেলাফ, মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন রকমের পরিস্থিতি, বিভিন্ন রকমের ফিতনার আবির্ভাব হয়েছে।
তার মধ্যে একটা বড় ফিতনা হয়েছে কাদিয়ানীদের ফিতনা। ভারতবর্ষ সে কাদিয়ানদের ফিতনার ইতিহাস বলতে গেলে অনেক দীর্ঘ হবে। আমি শুধু ছাত্র বন্ধুদের জন্য বলছি, ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগে স্বাধীনতা সংগ্রাম যখন চলে 1857 সালে যে মহাবিদ্রোহ হয়েছিল, যে মহাবিদ্রোহের সময় ভারতবর্ষের সমস্ত ধর্মের মানুষ একত্রিত হয়ে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ইংরেজদের বিরুদ্ধে যে প্রাচীর দাঁড়িয়েছিলেন, সৃষ্টি করেছিলেন, সেখানে ইংরেজরা জয়ী হয়েছিল বটে, কিন্তু তারা বুঝতে পেরেছিল আমরা যদি এই অভিযানকে, আমরা যদি এই গতিকে রোধ করতে না পারি, তবে ভারতবর্ষে আমাদের শাসন বেশি দিন টিকে থাকতে পারবে না। তখন তারা গবেষণা করে দেখেছিল যে ভারতবর্ষের এই ইংরেজদের বিরুদ্ধে সমস্ত সংগ্রাম চলছে, যেই সংগ্রামের নেতৃত্ব মুসলমানরা দিচ্ছে, এবং এই সংগ্রামে গিয়ে মুসলমানরা তাদের আত্মাহুতি দিতে, প্রাণ বিসর্জন দিতে ক্ষণিকের জন্য ভাবছে না তার পিছনের শক্তিটা কি। সেই শক্তি ছিল উলামায়ে কেরামের শক্তি, সেই শক্তি ছিল কোরআন হাদিসের শক্তি। হযরত মাওলানা আব্দুল আজিজ মুহাদ্দিস রহমাতুল্লাহ আলাইহি যখন ফতোয়া দিয়েছিলেন, আজ से हिंदुस्तान दारुल हर्ब हो गया, हिंदुस्तान के हर मुसलमान के लिए अंग्रेज के खिलाफ लड़ना फर्ज है। এই ফতোয়ার বিনিময় হয়েছিল। ইংরেজরা তখন সিদ্ধান্ত নিয়েছিল যে মাওলানা আব্দুল আজিজ মুহাদ্দিসের আলমের মোকাবিলায় একজন দৈব পুরুষ আমাদেরকে খাড়া করতে হবে। দৈব পুরুষ মানে যে লোকটা দাবি করবে আজ আমার কাছে আল্লাহর তরফ থেকে ওহী আসে, এরকম একটা লোক আমাদেরকে দাঁড়া করতে হবে, যেই লোকটা দাঁড়িয়ে ঘোষণা করবে যে আল্লাহর তরফ থেকে আমাকে এই বাণী প্রেরণ করা হয়েছে, আমাকে এই আদেশ দেওয়া হয়েছে যে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করা যাবে না। ছাত্র বন্ধুদেরকে আমি পরামর্শ দেব, আপনারা এখান থেকে যাওয়ার পরে বিভিন্ন কিতাব মোতালা করবেন। তার মধ্যে রদ্দে কাদিয়ানিয়তের যে সমস্ত কিতাব আছে সেগুলোকে মোতালা করে দেখতে পারবেন। তনজিমে মাদারিসের কার্যালয়ে গেলে দেখবেন কাদিয়ানির নিজের লেখা শতাধিক কিতাব আমাদের লাইব্রেরির মধ্যে রয়েছে। কাদিয়ানিদের একটা কিতাব আছে যেটার নাম হয়েছে তজকিরা, কোরআনে কারিমের আরেক নাম তজকিরা। কাদিয়ানি লাআনাহুল্লাহু তাআলা ইলা ইয়াউমিল কিয়াম, সে তার বাণীগুলোকে তজকিরা নাম দিয়ে তোমার 800 পৃষ্ঠার একটা পুস্তক ছাপা করে প্রকাশ করেছে। আর এই তজকিরার প্রথম পৃষ্ঠার মধ্যে, কবারের ভিতরে পৃষ্ঠার মধ্যে লেখা আছে ওহিয়ে মুকদ্দাস, অর্থাৎ তার কাছে আল্লাহর তরফ থেকে যে সমস্ত দৈববাণী, পবিত্র দৈববাণী নাউজুবিল্লাহ এসেছিল সেসব। সেই তজকিরার মধ্যে সে এক জায়গায় লিখেছে যে আমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়েছেন নাউজুবিল্লাহ যে ইংরেজের শাসন হয়েছে ভারতবর্ষের মুসলমানের জন্য আল্লাহের করুণা এবং রহমত, সুতরাং এদের বিরুদ্ধে লড়াই করা যায় না, লড়াই করা যাবে না। এই ফতোয়াটাই হয়েছিল কাদিয়ানি ফিতনার মূল কেন্দ্রবিন্দু, যার জন্য ইংরেজরা তাকে দাঁড় করিয়েছিল, তাকে খাড়া করে দিয়েছিল। আজকে ইংরেজরা এই দেশ থেকে চলে গেছে, মির্জা কাদিয়ানি লাআনাহুল্লাহু তাআলা ইলা ইয়াউমিল কিয়াম দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু তার শিষ্যরা এখনো আছেন, যারা অবিভক্ত ভারতবর্ষের পাঞ্জাব রাজ্যে ছিল। ভারতবর্ষ যখন দ্বিখণ্ডিত হয়েছে তখন তারা পার্শ্ববর্তী দেশের পাঞ্জাবে চলে গেছে। পার্শ্ববর্তী দেশ এবং সমস্ত পৃথিবীর মুসলমানদের ঐক্যবদ্ধ অভিযানে মোকাবিলায় তারা এখানে টিকে না থাকতে পারে, লন্ডনকে তাদের এখন হেড অফিস করেছে এবং সেখান থেকে সমস্ত পৃথিবীতে কাদিয়ানি ফিতনা পড়ায়। যে কাদিয়ানিরা মানুষকে সহজভাবে একটা কথা বোঝাবার চেষ্টা করে যে মুসলমানদের মধ্যে যেভাবে 4টা মযহব রয়েছে, দেওবন্দি, বেরেলভি ইত্যাদি রয়েছে, সেভাবে আমরা আহমদি মুসলমান, গতিকে তোমরা আমাদের সাথে আসো। কিন্তু পরবর্তী তারা যে কথাটা বলে সেটা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আল্লাহর নবী, গোলাম আহমদ কাদিয়ানি তারা গোলাম আহমদ রাসূলুল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ সে ওই রকম নবী। গতিকে শুধু মুহাম্মদুর রাসূলের উপর ঈমান আনলে শেষ হবে না, গোলাম আহমদ কাদিয়ানিকেও যদি কেউ নবী বলে বিশ্বাস না করে সেও কাফির হয়ে যাবে, তারও ঈমান থাকবে না। এই কথাগুলো আমার না, এই কথাগুলো হয়েছে কাদিয়ানিদের নিজস্ব কিতাবের লেখা কথা। সময় সংক্ষিপ্ত গতিকে আমি বক্তব্যকে বেশি দীর্ঘ করতে চাইছি না। আমরা সবাই মিলে দোয়া করা দরকার। হযরত আমিরের সঙ্গে দামাত বারাকাতুহুম আজকের থেকে প্রায় 1 বছর আগে কাদিয়ানীদের বিরুদ্ধে একটা বিশেষ অভিযান হাতে নিয়েছেন। আমাকে খুব শক্ত করে হুকুম করেছেন তোমাকে এই অভিযানে আমার সাথে থাকতে হবে। আমরা আরও সঙ্গী সাথীরা রয়েছি। আমি একদিন ভাবলাম কাদিয়ানীদের দেশ থেকে মরে গেছে, শেষ হয়ে গেছে, এখন এই অভিযানের কি প্রয়োজন? সেটা আমার মনে প্রশ্ন ছিল। কিন্তু ফার্সির একটা কথা আছে না, দরবেশ সরকার গুজর দিদা দিল। তার 2 মাস খানিক আগে পরে আমি শুনতে পেলাম ডিব্রুগড়ের মতো শহরে
একটা 5 স্টার হোটেলে কাদিয়ানির একটা ফ্লোর সম্পূর্ণ ভাড়া নিয়ে সেখানে তারা কার্যালয় করে, অফিস করে, আবার নতুন করে একটা নতুন রূপ দিয়ে কাদিয়ানিদের অভিযান তারা এই দেশে শুরু করেছে। এই জন্য এই ফিতনার থেকে হযরত বলেছেন, এই ফিতনার মোকাবিলা যদি আমরা করতে না পারি, এই সমস্ত দিনই যত কাজ আমরা করতেছি, মক্তব, মাদ্রাসা, মসজিদ, তাবলীগ, খানকা, কোনো কিছুই আমাদের কাজে লাগবে না। কারণ খতমে নবুয়তের আকীদা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকীদা যদি মানুষের, মুসলমানের অন্তরে থাকে না, তবে তার ঈমান থাকবে না। এই জন্য এই কাজগুলো করে কি হবে? এই জন্য হযরত আহমদ বারাকাতুহু একটা বিশেষ অভিযান নিয়েছেন, যেখানে যেখানে ব্রহ্মপুত্র নদীতে ওনার সফর হয়েছে, সব জায়গায় উনি সমস্ত বিষয়ে আলোচনা করেছেন। আজকের এই মহাসভায়, মহাজনসমাবেশে বরাক তথা ব্রহ্মপুত্র নদীর বিভিন্ন এলাকার জিম্মাদার ব্যক্তিত্বরা এখানে এসেছেন। অনেক বিশিষ্ট উলামায়ে কেরামেরা এসেছেন, যারা স্টেজে আসতে পারেননি, নিচে বসে আছেন। ওনাদের খিদমতে হযরত আমির শরীয়ত আহমদ বারাকাতুহুর তরফ থেকে আমাদের বিনম্র অনুরোধ, আমরা একটু সজাগ হই, আমরা একটু সচেতন হই, এবং আমার এবং আপনার বাড়ির পাশে কোন লোকটা শুধু কাদিয়ানি বলে না, আরো অনেক ফিতনা, সতীন ইবনে হানিফের একটা নতুন ফিতনা শুরু হয়েছে। রোহানি ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে তারা তাদের ক্যাডার তৈরি করেছে। এই সমস্ত কিছু মোকাবিলা করার জন্য আমরা সজাগ সচেতন হই। आप जानते हैं हिसाब में बड़े हाँ नहीं जानता कि मैं तेरा जानते हाँ ये तो आ गए हैं हमारे को जो दुनिया आए टाइटल हमारे को राम राम ने होता आना कोई हमारा ये आई कि बड़ा जल्दी जैसे बात तो मारा হযরতের কথা আপনারা নিশ্চয় বুঝেছেন। আমি বলছিলাম যে আগের থেকে, এখন থেকে প্রায় 10 বছর আগে কাদিয়ানীদের টার্গেটেড এরিয়া বা টার্গেটেড মুসলমান ছিল সাধারণ মানুষ, যারা দিন বুঝে না, যারা ইমান বুঝে না, যারা দিনের জ্ঞান তাদের কাছে নেই, তৌহিদ বুঝে না, খতমে নসিহত বুঝে না, এই সমস্ত এলাকায় তারা মেহনত করত। কিন্তু আলহামদুলিল্লাহ হযরত শেখ আব্বাস কান্দি রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা আহমদ আলী সাহেব রহমতুল্লাহ, আব্দুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি গাড়িগাঁও, মাওলানা সিকান্দার আলী সাহেব হযরত, যারা সহকর্মী ছিলেন, ওনাদের দিন রাতের মেহনতে আজকে ওই সমস্ত এলাকায়, বিশেষ করে আসামের প্রত্যন্ত এলাকায় একটা পরিবেশ তৈরি হয়েছে। আমরা আমাদের কর্মীরা, তনজিম বোর্ডের, দিনী বোর্ডের কর্মীরা যখন এলাকায় যায়, তো বলে হযরত একটা আই কার্ড দিয়ে দিন। বলে কেন আই কার্ড চাই? বলে মানুষ ধরে দাঁড়ায়, তুমি যে কাদিয়ানি না প্রুফ করে তারপরে কথা বলবো। একটা পরিবেশ হয়েছে আলহামদুলিল্লাহ। এই পরিবেশের বিনিময়ে আজকালকে তারা এই সমস্ত এলাকার থেকে চলে গিয়ে উত্তর পূর্ব ভারতের আমিরে শরীয়তকে দাওয়াত দিচ্ছে টেলিফোন করে। কত বড় দৃশ্যতা, কত বড় দুঃসাহসতা! এই জন্য বন্ধুগণ, বিশেষ করে আমার এই সমাজ আজকে এখান থেকে যে ৬২ জন উলামায়ে কেরাম পার্টি সনদ দিয়ে এখান থেকে যাচ্ছেন, তাদেরকে আমি বলবো, বুকে হাত দিয়ে আল্লাহকে সাক্ষী করে আমরা এই পণ নেব, আমরা এই সিদ্ধান্ত নেব, আমরা এই সংকল্প নেব, কাদিয়ানীকে প্রাধান্য, কাদিয়ানী থেকে শুরু করে আসাম তথা উত্তর পূর্বাঞ্চলের মাটিতে দ্বীন ইসলামের খেলাফ, নবুয়তের খেলাফ, খতমে নবুয়তের খেলাফ যত ষড়যন্ত্র মুসলমানকে বিভ্রান্ত করার জন্য চলছে এবং চলবে, তাদের জন্য আমরা, তাদের মোকাবিলার জন্য আমরা আমাদের জীবনের সর্বস্বকে ত্যাগ করার জন্য তৈরি আছি ইনশাআল্লাহ। इंशाअल्लाह আসলে সবাই इंशाअल्लाह नारा तकबीर नारा तकबीर नारा कलिमातुल्लाह আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ফিতনার মধ্যে অনেক রকমের ফিতনা যখন মুখ খুলে অনেক রকমের চেহারা নিয়ে আসে। আমরা আসাম রাজ্যিক দ্বীনী তালিমি বোর্ডের তরফ থেকে আমাদের মুরব্বীদের দোয়া এবং সহযোগিতা নিয়ে দ্বীনী তালিমি বোর্ডের কর্মীরা এখানে আমার সহকর্মীরা বসে আছেন। আসামের চর অঞ্চলগুলো এলাকায়, যেখানে আজকের থেকে 12 বছর আগে মক্তব নামের কোনো ধারণা ছিল না, সেই সমস্ত এলাকায় গিয়ে মেহনত করে করে বক্তব্যের একটা নেটওয়ার্ক তৈরি করা হয়েছে। যেটা আমি বললাম যে মানুষের মধ্যে এতটা চেতনা এসেছে যে জমিয়তের কথা বলতে গেলে বলে আগে তোমার প্রুফ দাও, পরিচয় দাও, না হলে এখানে তুমি কাজ করতে পারবে না, তুমি যে কাদিয়ানির এজেন্টটা তার প্রমাণ কি? এখন কাজ হয়ে গেছে,
কিছু কিছু নতুন লোক বার হয়েছে সেই সমস্ত সাইনবোর্ড বিক্রি করে তাদের স্বার্থকে উদ্ধার করার জন্য। এখানে হাফিজ বশির আহমদ সাহেব দামাত বারাকাতুহু বাহ্যিক জমিয়তের সম্মানীয় সাধারণ সম্পাদক, আমার সহকর্মী মাওলানা মুফতি আলিয়া সাহেব দারুল উলুম কাজী কেরা মাদ্রাসার প্রথমই একটা জেলা জমিয়তের উনি সভাপতি। আমরা একসাথেই কাজ করি, ওনারা বসে আছেন, ওনারা জানেন। বিগত 2 বছর থেকে সেই সমস্ত প্রত্যন্তের এলাকায় কিছু লোক এসেছে যারা তাদের অফিসে যখন আসে, আমি সংক্ষিপ্তভাবে বলছি শোনার দরকার কথাগুলো, কার্যালয়ে যখন আসে, তাদের ব্যক্তিগত রুমে যখন আসে, জিন্স প্যান্ট পরে, টি শার্ট পরে, কুর্সিতে বসে মসজিদের বারান্দায় বসে সিগারেট খায়। আর যখন পাবলিকের মাঝে যায়, আরবি জুব্বা নিয়ে, মাথায় আরবি রুমাল দিয়ে মানুষের কাছে যায় এবং মানুষটাকে তশকিল করে। কি তশকিল করে? তশকিল করে এই যে সবাই বক্তব্য আপনারা পড়াচ্ছেন, আপনাদেরকে কোনো পয়সা নেই। আমাদের মুরব্বী হযরত শেখুল রহমতুল্লাহ আলাইহি সবাই বক্তব্যের এই অভিযান ভারতবর্ষে শুরু করার সময় বলেছিলেন, সেই ইতিহাস বলতে গেলে অনেক কথা বলেছিলেন, ভারতবর্ষের মুসলমান শুনে রাখো, তোমরা যদি চাও তোমাদের ভবিষ্যৎ প্রজন্ম ঈমান এবং ইসলামের উপরে টিকে থাক, তবে তোমাদের পেটের অন্যের একটা অংশ বার করে তোমরা তোমাদের প্রত্যেকের বাড়িতে কোরআনের তালিমের ব্যবস্থা করতে হবে। আমাদের মুরব্বীরা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, মক্তব শিক্ষার জন্য কারো কাছ থেকে কোনো অনুদান নেওয়া যাবে না। যেই গ্রামে মক্তব হবে সেই গ্রামের লোক তাদের কষ্টের উপার্জিত পয়সা দিয়ে মক্তবের শিক্ষকের দরমহা দেবে এবং তারা তাদের বাচ্চাদেরকে পড়াবে। এই হচ্ছে আমাদের বুজুর্গানের শিক্ষা আমলের প্রতি, এবং সেই আদেশের উপরে, সেই নীতির উপরে চলে আলহামদুলিল্লাহ আজকে সমস্ত আসামে ৯,৬৬৬টা মক্তব দিনী তালিম নৌরির সাথে সম্পৃক্ত হয়ে কাজ করতেছে। আমরা কাউকে দরমহা দেইনি, তারা এসে জিজ্ঞেস করে মৌলানা সাহেব আপনি তো দরমহা পান, কোন বোর্ডে আছেন? দিনতালি বোর্ডে। দিনতালি বোর্ডে দরমহা দেয় না, কিছু দেয় না। গ্রামের মানুষদের সেটা আলাদা কথা, তাও কত দেয়, ১,০০০, ২,০০০, ৩,০০০। ওনারা বলে আপনারা আমাদের সাথে আসুন, আমরা আপনাদেরকে ট্রেনিং দেবো, আপনাদেরকে নেশাব দেবো, আপনাদেরকে মাসে পয়সা দেবো। পয়সা কত? ২৫০ টাকা থেকে ৫০০ টাকা। 50টা বক্তব্য করে একটা অর্গানাইজার, তার দরমহা ৮,০০০, শিক্ষকের দরমহা মাসে ৫০০। এই জিনিসগুলো আপনাদেরকে আমরা দেবো, প্রোভাইড করবো, আপনারা আমাদের সাথে আসেন। কিছু ভুলাভালা মানুষ কিছু বুঝে না, তাদের সাথে শরীক হয়ে যায়। এই সম্পর্কে আমাদের যেটা বক্তব্য আসামের বিভিন্ন জায়গায় আমরা বলেছি, আজকে বলছি, কালকেও বলবো, আমরা দিনের যে সমস্ত কাজ করতেছি, মক্তব করি, মাদ্রাসা করি, শান্তা করি, যা দিনের কাজ করি, সেই সমস্ত দিনের কাজের আধ্যাত্মিক লিগেসি রয়েছে। যেভাবে আমরা এনআরসিতে আমাদের বংশে লিখেছি, বংশক্রম আমরা দিয়েছি, ওইভাবে আমাদের একটা রুহানি লিগেসি রয়েছে। সেই রুহানি লিগেসি হযরত মাওলানা আহমদ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি আর ওনার যারা হযরত শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি যে সমস্ত খলিফা ছিলেন, তাদের সম্পর্ক হয়ে হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী পর্যন্ত গিয়ে পৌঁছেছে, যিনি ভারতবর্ষের মাটিতে প্রথম হাদিসের ইলম নিয়ে এসেছিলেন। এই হয়েছে আমাদের লিগেসি। আজকে প্রশ্ন হলো আমাদের সেই সমস্ত বন্ধুর কাছে যারা মাসে ২৫০ টাকা, ৫০০ টাকা দুটো কিতাবের জন্য লিগেসি